মুভির শুরুতে আমরা মানা নামের একজনকে দেখি। সে একদিন একজন কালো জাদুকরী মহিলাকে বাসায় ডেকে আনে। জাদুকরী মহিলা ও মানা বাড়ির বেসমেন্টে যায় এবং কালো জাদু করা শুরু করে। একটি ছাগলের কাটা মাথা জাদুকরী মহিলার সামনে রাখে। এই কালো জাদু করতেছে মিস্টার মানার কথায়, কারণ সে অনেক বড়লোক হতে চায়। জাদুকরী মহিলা বলে, যা তোমার কাছে চেয়েছিলাম তা আমার হাতে দাও। মানা তার ব্যাগ থেকে কিছু চুল ও কিছু টাকা জাদুকরী মহিলার হাতে দেয়। মিস্টার মানার দেওয়া চুল কাগজে পেঁচিয়ে খেয়ে ফেলে জাদুকরী মহিলা, আর জাদুকরী মহিলার চুল খাইয়ে দেয় মিস্টার মানাকে। এরপর মানার কাগজপত্র জ্বালিয়ে হাত কেটে দেয় জাদুকরী মহিলা। মিস্টার মানা হাত কাটার জন্য জাদুকরী মহিলাকে ভুলভাল বলে। জাদুকরী মহিলা বলে যে এটা জাদুর একটা অংশ। মিস্টার মানা রাগ হয়ে চলে যেতেই হঠাৎ পিছন দিকে ঘুরে দেখে যে জাদুকরী মহিলা হাওয়ায় ভাসছে। মিস্টার মানা জাদুকরী মহিলার হাওয়ায় ভাসা দেখে তার জাদুর উপর বিশ্বাস হয়ে যায় এবং তার গোলাম হয়ে যায় মিস্টার মানা। তারপর আমরা মিস্টার মানার রুমে টাকার বৃষ্টি পড়ে। টাকা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় মিস্টার মানা। শুধু এটাই না, যে ছাগলটা গলা কাটার থাকে সে ছাগলটাও আগের রূপে ফিরে আসে। ছাগলটাকে দেখে আমরা বুঝতে পারি ছাগলটাই ডেভিল, কিন্তু জাদুকরী মহিলার শয়তানও বলা যায়। মিস্টার মানা টাকার বিনিময়ে একজনের জীবন দিয়ে দেয়, আর জাদুকরী মহিলা তাকে টাকা দিয়ে মালামাল করে দেয়। জাদুকরী মহিলা বলে, শয়তান তোমার দোয়া কবুল করে নিয়েছে, এখন তুমি রিল্যাক্স ও আনন্দ ফুর্তি করতে পারো। মিস্টার মানা সে এক রাতের ভিতরেই কোটিপতি হয়ে যায়, কারণ মিস্টার মানা যেই দিন কোটিপতি হয় সেই দিনই তার ওয়াইফ মারা যায়। সবাই ভাবে তার ওয়াইফ আত্মহত্যা করেছে, কিন্তু আসলে কারণটা হলো মিস্টার মানা তার বউয়ের চুল দিয়েই কালো জাদু করেছে টাকার জন্য। মানার বউ তো মারা গেছে, কিন্তু সে কোটিপতি হয়ে গেছে। তারপর আমরা দেখি মানার দ্বিতীয় সংসার ও তার মেয়েকে, মিস আলফিকে। মানার শরীর এত খারাপ হয়ে যায় যে তার যত সম্পদ আছে সব বিক্রি করে দেয়। শুধু একটা বাড়ি থাকে যে বাড়িতে কালো জাদু করা হয়েছিল, কিন্তু ওই বাড়ি তার আরেক সংসারের আলফির নামে লেখা। হঠাৎ আলফির ফোনে একটা ফোন আসে যে তোমাকে হসপিটালে আসতে হবে। আলফির মা মারা যাওয়াতে ও তার বাবার দ্বিতীয় বিয়েতে সে খুব কষ্টেই আছে। আলফি হসপিটালে যেয়ে দেখে তার বাবার অবস্থা খুবই খারাপ। হসপিটালে আসার পর আলফির সৎ মা ও ভাই বোনের সাথে দেখা হয়। ডক্টর বলে মিস্টার মানার জিন রোগ হয়েছে, যা তার এত অবস্থা খারাপ শরীরের সবকিছু পচে গেছে। পচা শরীর থেকে গন্ধ বেরোচ্ছে। আলফির সৎ ভাই বোন ও মা রুম থেকে বের হয়ে যায়, কিন্তু আলফি তার পাশে রয়ে যায়। আলফি যখন বাবার পাশে বসা তখন হঠাৎ লাইট নিভে যায়। মিস্টার মানা আলফির হাত ধরে বসে। পর্দার ওপাশে দেখি আমরা একটা কালো মহিলার একটা হাত দেখা যাচ্ছে, সে আলফিরকে হামলা করতে চাচ্ছে। হঠাৎ গায়েব হয়ে যায় মহিলাটা। আলফি তার বাবার দিকে তাকাতেই দেখে একটা কাটা হাত তার হাতে চলে আসে। আসলে ওটা তার বাবা না, শয়তানের হাত ছিল। হঠাৎ আলফির উপরে হামলা করে দেয় শয়তানটা। আলফি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ লাইট চলে আসায় সবকিছু আবার আগের মতো নর্মাল হয়ে যায়। হঠাৎ আলফির বাবা আলফিকে হামলা করে দেয়। আলফি চিল্লাচিল্লি শুনে সৎ মা ভাই বোন সবাই রুমে চলে আসে। আলফির ধাক্কায় তার বাবা গিয়ে পড়ে তার আরেক মেয়ের মায়ের উপরে রক্ত বমি করে দেয় মিস্টার মানা। কিছুক্ষণ পর আলফির সৎ মা আলফিকে ডেকে বলে যে আমাদের ওই বাড়িতে যেতে হবে যা তোমার নামে লেখা। ওই বাড়িটা আমরা বিক্রি করব। পরের দিন আলফি তার বাড়িতে যায়। এরপর বাড়িতে ভিতরে ঢুকেই বেসমেন্টে যায়। গিয়ে দেখে যে একটা তালা মারা, এমনভাবে মারা যেন খুলতে না পারে কেউ। দরজার উপরে কিছু কালো জাদুর মন্ত্র লেখা আছে। কিছুক্ষণ পরে আলফি সৎমা ভাই বোন সবাই বাড়ির ভিতরে চলে আসে। সৎমা চিন্তা করে যে ঘরের কাগজপত্র ও জরুরি জিনিসপত্র নিয়ে যাব। আগামীকাল আমরা আবার শহরে চলে যাব। এক রুমে আলফি বসে থাকে। ওর সৎ ভাই আলফির জন্য খাবার নিয়ে আসে, কারণ সৎ ভাই হলেও আপন বোনের মতো ভাবে আলফিকে। তারপর আমরা দেখি আলফির সৎ বোন মায়া একটা বক্স দেয় তার ভাইকে। এই নাও যন্ত্রপাতি, বেসমেন্টটা খোলো, হয়তো মূল্যবান কিছু আছে এই রুমে। অন্যদিকে আলফি এক রুমে গিয়ে দেখে তার মায়ের ছবি, যে তার মায়ের ছবি এখানে কিভাবে আসলো, আর কালো জাদুর জিনিসপত্র রাখা কেন। ওইদিকে মায়া বেসমেন্টের দরজা সব কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয় ও তার ভাইকে তালা ভেঙে ফেলে। মায়ার ভাই যখন দরজা খুলে দেখে একটা ধমকা হাওয়া বের হচ্ছে। হাওয়াটা সবার কাছে গিয়ে হসপিটালে চলে যায়। তারপর দেখি মিস্টার মানার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে অনেক চুল বের হচ্ছে। বেরোতে বেরোতে এত বড় হয় যে মিস্টার মানার পুরো বডি পেঁচিয়ে যায়। মিস্টার মানা ওইখানেই মারা যায়। আলফির সৎমা বলে তোমরা বেসমেন্টের ভিতরে যাও, এখান থেকে কিছু দেখা যাবে না। এরপর আলফি চলে আসে। আলফি এসে বলে তার সৎ ভাইকে যে বেসমেন্টের ভিতরে কেউ ঢুকবে না।
আলফি বলে, এই বাড়িতে কিছু ঝামেলা আছে, কারণ এক রুমে আমি জাদু টোনার জিনিসপত্র পেয়েছি। কিন্তু আলফির সৎমা ওর কথাবার্তায় কিছুই বিশ্বাস করে না। হঠাৎ আলফির ছোট বোন কিছু একটা দেখতে পায়। আলফির সৎমা বুঝতে পারে তার পা কেউ ধরে আছে। হঠাৎ তার মাকে পা ধরে টান দেয়। সবাই তার মাকে টানাটানি করে, কিন্তু ভিতরে থাকা কিছু একটা তার মাকে টেনে নিয়ে যায়। তারপর ভেতর থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ আসতেছে। বাচ্চারা সবাই ভয় পাচ্ছে। মায়া তার মাকে দরজার সামনে গিয়ে ডাকে, মা, মা। হঠাৎ তার মা দরজা ভেঙে মায়ার উপরে হামলা করে। তার মার উপরে শয়তানের আত্মা ভর করে। মায়ের হাতে কামড় বসিয়ে দেয় তার মা। মায়াকে বাঁচানোর জন্য হাতুড়ি দিয়ে আঘাত করে আলফি। ওইখানেই সে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে মায়ার মা আবার জেগে ওঠে। তারপর দেয়ালে উপরে উঠে সবাইকে থ্রেট দেয় যে আমি সবাইকে দেখে নিব বলে জানালার কাঁচ ভেঙে পালিয়ে যায়। এদিকে মায়ার ভাই বেসমেন্টের দরজা শক্ত করে বন্ধ করে দেয়। আলফি মায়ার কাটা হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। আলফি তার ভাইয়ের কাছে একটা ফোন দিয়ে বলে, তুমি এমন একজনকে লোককে ফোন দাও, পুলিশ বা হোক তোমার আত্মীয় স্বজন, যে আমাদের হেল্প করতে পারে। আলফি তার ছোট বোনকে ভাইয়ের কাছে রেখে মায়াকে নিয়ে চিকিৎসার জন্য পাশের গ্রামে যাচ্ছে এবং তার বোনকে যেন সুস্থ করতে পারে। জঙ্গল দিয়ে যখন আলফি যাচ্ছে তার মাকে দেখতে পায়, আজব ভয়ঙ্কর আওয়াজ করতেছে। ওদের মাকে দেখে দুজন ভয়ে এক জায়গায় লুকিয়ে যায়। আলফি মায়াকে এক জায়গায় রেখে ওর ব্যাগ থেকে একটা হাতুড়ি বের করে। ওইদিকে মায়া আলফির ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে দেখে তার মা বাবাদের নিয়ে কিছু বিশ্রী কথাবার্তা লেখা। তারপর মায়া বলতেছে যে আমরা তোমাকে আমাদের আপন মনে করেছিলাম, কিন্তু না। আলফি মায়ের কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু মায়া এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখি আলফি বাসায় চলে আসে মায়াকে ছাড়া। কিন্তু মায়ার ভাই জিজ্ঞেস করে, মায়া কোথায়? আলফি কোনো উত্তর দেয় না। ভাই একটা ডায়েরি পায়। ডায়েরিতে চেক করতেই কিছু ভয়ানক ছবি আঁকা দেখতে পায়। কিছুক্ষণ পর আলফি ও ছবিগুলো দেখে বলে, আমি এই মহিলাকে দেখেছি হসপিটালে। আমাকে ভয় দেখিয়ে হঠাৎ কোথায় যেন উধাও হয়ে যায়। আলফি একটা বই পড়ে বুঝতে পারে যে তার বাবা কোটিপতি হওয়ার জন্য কালো জাদু করেছে। বাবার জন্যই আজকে আমাদের এই অবস্থা। জঙ্গলে যখন মায়া অবস্থান করে তখন তার সামনে তার মা চলে আসে। তার মার মুখমণ্ডল একদম বিশ্রী। মুখ দিয়ে অনেক লম্বা জিভ বের হয়ে যাচ্ছে। মায়ার উপর হামলা করে দেয় তার মা। মায়া নিজেকে বাঁচানোর জন্য তার মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। পরের দিন সকালবেলা মায়ার আরেক বোন চলে আসে গাড়ি নিয়ে। তখন গাড়ির সামনে মায়া চলে আসে। মায়া বলে, গাড়িতে করে আমাকে বাসায় নিয়ে যাও। মায়ের বোন গাড়ির লুকিং গ্লাস দিয়ে দেখে মায়ের পিছনে একটা হাতুড়ি রাখা। মায়ের বোন জিজ্ঞেস করে, তুমি পিছনে হাতুড়ি লুকিয়ে রাখছো কেন? এই কথা শোনার পর মায়ার অনেক রাগ উঠে যায়। তারপর হাতুড়ি দিয়ে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে মায়ের বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এটা দেখার পর আমরা বুঝতে পারি আমরা মায়া নেই, সে শয়তানের কবজায় চলে গেছে। কিছুক্ষণ পরে আমরা মায়া বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে আলফির অবস্থা খুবই খারাপ। তারপর মায়া বেসমেন্টে চলে যায়। বেসমেন্টে 5টা পুতুলওয়ালা একটা মালা পায় মায়া। মায়া পুতুলটিকে হাতে নিয়ে বলতেছে, তুমি কে? অপর দিক থেকে আওয়াজ আসে, আমি তোমার মা। আর মা বলে, তোমার ভাই বোন আমার কবজায় চলে আসছে, তুমিও চলে আসো। তারপরে আমরা দেখি আলফির জ্ঞান চলে আসে। পাশেই দেখে তার মা পিয়ানো বাজাচ্ছে। মায়ের পাশে গিয়ে বসে আলফি, কিন্তু এটা আলফির মা না, শয়তানটা। হঠাৎ আলফির হাত ধরে বসে আলফির মা। আলফি চিল্লাতে থাকে। আলফিকে ভয় দেখানোর জন্য আলফির মা নিজের মুখ চিরে ফেলে। একটু পরে মায়া চলে আসে, এসে আলফিকে থামায়। আমরা দেখি মায়া একদম নর্মাল হয়ে যায়। সব ভাই বোন মিলে কথা বলতেছে, আমার বাবার জন্য আজকে আমরা বিপদে পড়ে আছি, চলো আমরা সবাই এখান থেকে চলে যাব। হঠাৎ রাগ হয়ে মায়া বলতেছে যে এখান থেকে তোমরা কেউই যেতে পারবে না, তোমাদের যেতে দিবেও না। মায়ার কথা শুনে মায়ার ভাইয়ের রাগ উঠে যায় যে কে আমাদের যেতে দিবে না এখান থেকে। মায়া কোনো জবাব তো দেয়ই না, জোরে জোরে হাসতে থাকে। হঠাৎই বাসার ভিতর মিউজিক চালু হয়ে যায়। সব মালসামানা নিজে নিজে নড়াচড়া করছে এবং সব ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যাচ্ছে। মায়া আবার বলে, তোমাদের যেতে দিবে না ও। জানালার উল্টা পাশে দেখে সেই শয়তানটা আবার চলে এসেছে। মায়ার ভাই দেখে আশেপাশে মায়া নাই। মায়াকে খুঁজতে গিয়ে দেখে যে দরজার দিকে মাথা নত করে কান্না করছে। মায়ের ভাই বলে, এখানে তুমি কি করছো? চলো, আমাদের যেতে হবে। মায়া যখনই ঘুরে দেখে তখনই মায়ার ভাই বুঝতে পারে যে এটা মায়া নেই, শয়তান হয়ে গিয়েছে। মায়ের ভাই পালিয়ে যেতে চায়, কিন্তু যেখানেই যায় সেখানে সেই ভয়ঙ্কর ফেসটা তার সামনে চলে আসে। এক রুমে এসে দরজা বন্ধ করে দেয়। মায়ের ভাই হঠাৎ পিছন ঘুরে দেখে মায়া বসে আছে। মায়া বলে, আমি তোমাকে মারতে চাই না, আমি তোমার বোন ও ছোট বোনকে মারতে চাই।
মায়ার হাতের ৫ পুতুলওয়ালা মালাটা দেখতে পাই। মায়া বলে, ওই ২ বোনকে কুরবানি দিতে হবে, তাহলে আমাদের যেতে দিবে, আর না হয় যেতে দিবে না। মূলত শয়তানটা আলফি ও তার ছোট বোনকে মারতে, কারণ আলফির বাবা, আলফির মা লাজমানা চুল দিয়েই কালো জাদু করা হয়েছিল। মায়া বলে, আলফি ও ছোট বোনকে আমরা শয়তানের হাতে দিয়ে দেই, আমরাও শয়তানের গোলাম হয়ে যাব। কিন্তু মায়ার ভাই তার ২ বোনকে মারতে চায় না, কারণ শয়তানের গোলামও হতে চায় না। তারপর মায়ের হাতে একটা পুতুল থাকে, সেই পুতুলের হাত ভেঙে দেয়, সাথে সাথে মায়ের ভাইয়েরও হাত ভেঙে যায়। মায়ের ভাই যান বাঁচানোর জন্য চলে যেতে চাচ্ছে, পুতুলের আরেকটা পা ভেঙে দেয়, মায়ের ভাইয়ের ও পা ভেঙে যায়, তারপর সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। সামনে আলফিও তার ছোট বোনের সামনেই পুতুলের মাথাটা ছিঁড়ে ফেলে, সাথে সাথে ভাইয়েরও মাথাটা ছিঁড়ে যায়। দেখে আলফিও তার ছোট বোন অনেক ভয় পায়। তারপরে আমরা দেখি আলফির ছোট বোনের পুতুলটা হাতে নেয়, পুতুলটাকে টান দিতেই তার ছোট বোন বেসমেন্টে চলে যায়। তারপর আলফির পুতুলটা হাতে নেয়, পুতুলটা যেভাবে ঘুরে আলফিও সেভাবেই ঘুরতে থাকে। তারপর আলফি বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর আলফির জ্ঞান ফিরলেই দেখে বেসমেন্টে ফিরে দেখে আলফির বাবা ও শয়তানটা তর্ক বিতর্ক করছে। আলফির মা মরার পর আলফির বাবা জাদুকরের কাছে আবার আসে। জাদুকরী মহিলা বলে, তোমার কাছে যা চেয়েছিলাম তা নিয়ে এসেছো মিস্টার মানা? না, আমি এটা করতে পারবো না, কারণ সে আমার মেয়ে আলফি। আমি চাই না যে আলফি কিছু হোক। জাদুকর মহিলা বলে, আলফির চুল আনতে বলেছিলাম, কারণ আলফির মাকে জাদু করার পরে আলফিকে জাদু করতে চেয়েছিল। জাদুকরী মহিলা বলে, তুমি এটা করতে পারো না, তুমি শয়তানকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছ। মিস্টার মানা পকেট থেকে চুল বের করে দেয় জাদুকরী মহিলাকে। জাদুকরী মহিলা রাগ হয়ে চুলটা আগুনে ফেলে দেয়। আলফির চুল চেয়েছিল, কিন্তু মিস্টার মানা অন্য কেউর চুল নিয়ে আসে। জাদুকরী মহিলা বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো বলেই মিস্টার মানার উপর হামলা করে দেয় জাদুকরী মহিলা। আগে থেকে হাতে একটা ছুরি রেখেছিল, ছুরিটা তার পেটে ঢুকিয়ে দেয়। মরার আগে জাদুকরী মহিলা মিস্টার মানার মাথার চুল ছিঁড়ে কাগজে পেঁচিয়ে খেয়ে ফেলে। মিস্টার মানাকে জাদুকরী মহিলা অভিশাপ দেয়, তুই অতি শীঘ্রই গরিব হয়ে যাবি, তুই তছনছ হয়ে যাবি। তারপর আমরা দেখি মিস্টার মানাকে যে বেসমেন্টের মাটি খুঁড়ে জাদুকরী মহিলাকে কবর দিয়ে দেয়। সবকিছু আলফির চোখের সামনে ভেসে ওঠে। আলফি পিছন ঘুরে দেখে তার ছোট বোন বেহুশ অবস্থায় পড়ে আছে। ঠিক পিছনে মায়া দাঁড়িয়ে আছে আলফির একটা পুতুল নিয়ে। মায়া পুতুলটাকে যেমনভাবে কষ্ট দিচ্ছে আলফিও তেমনভাবেই কষ্ট পায়। আলফির একটা বুদ্ধি আসে, মায়ার গলায় একটা পুতুল দেখে আলফি হাসতে থাকে। মায়া আলফির কাছে এসে বলে, এখানে হাসার কি হলো? মায়া একটু দূরে গিয়ে আলফির ঠ্যাং ভাঙতে চায়। তখনই আলফি মায়ার পুতুলটা দেখিয়ে বলে, তোমার পুতুল আমার হাতে যা আছে। সেইটা দেখে মায়া খুব ভয় পেয়ে যায়। এরপর আলফি মায়ার পুতুলটাকে আগুনে ফেলে দেয় এবং মায়া ও আগুনে পুড়ে যায়। আলফি বেসমেন্টের মাটি খুঁড়ে জাদুকরী মহিলার পেট ছিঁড়ে মিস্টার মানার চুল পেট থেকে বের করে আলফি। চুলটা আগুনে ফেলে দেয় আলফি, যেন সবকিছু শেষ হয়ে যায়। হঠাৎ পিছন থেকে সেই জাদুকরী মহিলা আবার চলে আসে এবং আলফিকে টেনে কবরে নিয়ে যেতে চাচ্ছে। আলফি বেহুশ হয়ে যায়। যখন জ্ঞান ফিরে দেখে জাদুকরী মহিলার লাশের পাশে আলফি শোয়া, কিন্তু আলফির বডি জাদুকরী মহিলার চুল দিয়ে পেঁচানো পুরো শরীর। আলফি চুলটা কেটে নিজেকে মুক্ত করে, কিন্তু এই বেসমেন্টের ভিতর থেকে বের হতে পারছে না। কিছুক্ষণ পর আলফির সামনে একটা হাত আসে, যে হাতটা আর কেউরই না, তার ছোট বোনের হাত। সিনেমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের মুভি দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ধন্যবাদ।